হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের আমি তোমাদের সাথে একটা ড্রিঙ্ক শেয়ার করব, যেটা আমি বানিয়ে সারা দিন খাই। এটা সামারেও খাওয়া ভীষণ ভালো। আর তোমাদের কাছে হয়তো ডিটক্স ওয়াটার এই নামটা ভীষণ ফেমাস, এখন সবাই জানো। তো সেটাই শেয়ার করছি, কারণ আমার কাছে অনেক মেসেজ, অনেক কমেন্ট আসে যে হোয়াটস আই ইট ইন আ ডের একটা ভিডিও বানাতে, কিন্তু আমি সারা দিন কী খাই সেটা আমার বানানো পসিবল নয়, কারণ আমি বাইরে থাকি, শুটে থাকি, কখন কি খাচ্ছি সেটার শর্ট নেওয়া আমার পসিবল নয়। তাই ভাবলাম যে ছোট্ট করে একটা ডিটক্স ওয়াটারের ভিডিও বানাই। আমি কালকে রাতে ওভারনাইট চিয়া সিড সোক করে রাখি। এইটার মধ্যে সকালবেলা এই যে দিই পুদিনা পাতা, কিউকাম্বার মানে শসা, লেমন স্লাইস করা, আর জিঞ্জার আদা। তো এইগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। এই যে পুদিনা পাতাটা গরমকালের জন্য ভীষণই রিফ্রেশিং। আমার তো ভীষণ ভালো লাগে, স্মেলটাও ভীষণ ভালো লাগে আমার পুদিনা পাতার। শসাও গরমের জন্য খুব ভালো, খুব রিফ্রেশিং। আমার শসা খুব ফেভারিট। তারপরে দিচ্ছি লেমন, স্লাইস করা লেমন, আদা কুচি দিয়ে এবার এটাকে আমি 30 মিনিটসের জন্য রেস্টিংয়ে দেব। একটু এটাকে শেক করে নিতে পারো, শেক করে 30 মিনিটসের জন্য রাখবো। কিন্তু চিয়া সিডটা তোমাকে ওভারনাইটই সোক করতে হবে, বা মিনিমাম 1 আওয়ার চিয়া সিডটা, তাছাড়া একদম ডিরেক্ট দিয়ে তুমি খেতে পারবে না। আর এইটা তোমাকে ডে লাইটের মধ্যে শেষ করতে হবে। এখন আমার জন্য তো ভীষণ উপকার আমি পেয়েছি, তোমরাও ট্রাই করতে পারো। বিশেষ করে চিয়া সিডটা কিন্তু খুবই উপকারী, মানে যাদের একটু অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য খুবই ভালো। তোমরা চিয়া সিডটা ট্রাই করতে পারো। আর এই বাকি তো তোমরা এগুলো জানো, এগুলোর উপকারিতা, মানে শসা, লেবু, এগুলো তো খুবই ভালো। তো এগুলো এই গরমকালের জন্য খুবই উপকার। মানে আমাদের হাইড্রেশনের তো সমস্যা হয় এই গরমকালে, তো ভীষণই হাইড্রেট রাখে এটাকে। এটা আমি 1 লিটার জলে করেছি, এরপরেও তোমরা এটাকে আবার রিফিল করতে পারো, মানে 2 লিটার খেতে পারো সারাদিনে। তো বাই বাই, ট্রাই করে দেখবে।